আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটু ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা তিনটি শেয়ার নিয়ে কথা বলবো। এক, লিব্রা ইনফিউ, দুই, সি পার্ল, আর ফাইনালি আমরা কথা বলবো এমারাল্ড অয়েল নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছা বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যে ভিডিওগুলো দিই আমার বিশ্বাস আপনারা এই ভিডিও দেখে আপনারা শেয়ার বাজার সম্পর্কে জানতে পারতেছেন, শিখতে পারতেছেন, পাশাপাশি ইনশাল্লাহ সামনে বাজার ভালো হবে, প্রফিটও করতে পারবেন। আমরা লিব্রা ইনফোর চার্টে আসলাম। ঠিক আছে, আমরা লিব্রা ইনফো নিয়ে কথা বলছিলাম 3 তারিখ। ঠিক আছে, এই ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওটা আপনারা দেখে আসবেন লিব্রা ইনফোর। এই ভিডিওটা দেখলে আপনারা লিব্রা ইনফো সম্পর্কে অনেক ভালো কিছু আপনারা জানতে পারবেন, কারণ এটার ভিতরেই আমরা কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট নেবেন, ব্যাপারগুলি ভালো আছে। আমরা কি দেখছিলাম লিব্রা ইনফো নিয়ে এই ভিডিওতে আমরা এই দেখেন, ভিডিওটা আমি একটু দেখাচ্ছি। আমরা বলছিলাম 780 টাকা। কখন আমরা ভিডিওটা বানাইছিলাম? আমরা ট্রেড আওয়ারে আমরা ভিডিওটা বানাইছিলাম বেলা 1টার সময়। তখন আমি আপনাদের বলছিলাম যে লিব্রা ইনফো যদি 780 টাকার উপরে প্রাইসটা কনফার্ম করে ব্রেকআউট দিবে, মানে ক্লোজিং দিবে, তাহলে আপনারা এন্ট্রি নেবেন। এবং ফাইনালি কিন্তু লিব্রা ইনফো 3 তারিখে আমাদের 780 টাকার উপরে ক্লোজিং করছিল। এই হলো 3 তারিখের ক্যান্ডেল। ঠিক আছে, কততে ক্লোজিং করছিল? আমাদের 790 টাকা। তাহলে আপনারা এই যে 3 তারিখে এই জায়গায় আপনারা অবশ্যই বাই করছেন, যেহেতু একটা সময় দিয়েছিলাম তখন এখনো ট্রেড 1.5 ঘন্টার মতো আমাদের বাকি ছিল। তো এখন আমরা কি করব, কোথায় কি করব, এটা একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওতে আবার নতুন করে আনছি। কারণ আমি চাই যে আমার মাধ্যমে আপনারা বাজার থেকে একটা ভালো প্রফিট আপনারা জেনারেট করেন, তাতে করে আপনারা ভালো থাকবেন, আমার উপরে খুশি থাকবেন, আর আমার উপর খুশি থাকলে তো আমার ভালো লাগবে। এক কথায় আমি বলছিলাম আমাদের মূল হলো অ্যাকুমুলেশন জোনটা এইটা। ঠিক আছে, আর সাব অ্যাকুমুলেশন জোন এইটা। আর আমরা বলছিলাম আমাদের ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং ফেজটা হলো এইটা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম আজকে লিব্রা ইনফো আমাদের এই যে ব্রেকআউটটা কিন্তু অলরেডি করে ফেলছে। ঠিক আছে, লিব্রা ইনফো কিন্তু আমাদের ছোট যে জোনটা, এই জোনটা ব্রেকআউট করে ফেলছে। তাহলে কি হলো? আমরা বলছিলাম ওই ভিডিওতে, এইটা বলছিলাম একটা প্রফিট টেকিং জোন, এবং এই যে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী 1:3 আমরা 1:3 কেন, আরও বেশি দেখা যায়, প্রায় 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিচ্ছিলাম। তার মানে অনেক, কিন্তু আমরা 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা 1 টাকা লসের এগেন্সটে 4 টাকা লাভের ধার প্রান্তে চলে আসছি। তাহলে কি করবেন? আমরা দেখি আরএসআই দেখেন 60-এর উপরে গিয়ে আবার একটু রিটেস্ট করে 60কে পার করছে। তার মানে লিব্রা ইনফো ভালো কিছু রিটার্ন দেওয়ার জন্য তৈরি। তাহলে আমরা কি করব? আমরা এই জোন যদি পার না করতে পারে তাহলে আমরা এখানে কিছু প্রফিট নিয়ে নেব। আর যদি এটা ব্রেকআউট দিতে পারে তাহলে আমাদের প্রফিট টেকিং জোন হবে এই 885 থেকে 930। তারপরেও যদি ওইটা ব্রেকআউট দিতে পারে ফাইনাল কিন্তু আমরা তৃতীয়, এটা চতুর্থ আরও আছে, চতুর্থ কিন্তু ফাইনালে আমরা 1120 টাকা পর্যন্ত বা 25 টাকা পর্যন্ত এই শেয়ারটার থেকে আমরা প্রফিট পেতে পারি। তার মানে সামনে একটা বড় একটা ইতিহাস আমাদের কাছে হাতছানি দিয়ে ডাকছে। তাহলে এই প্ল্যানিংটার জন্য আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, মাত্র 4 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন। চলেন আমরা আমাদের দ্বিতীয়
স্টকে চলে যাই। চলে আসলাম আমাদের দ্বিতীয় স্টকটার নাম হলো সিপাল নিয়ে আমরা কিন্তু গতকালকে একটা ওয়ার্নিং ভিডিও আমরা দিয়েছিলাম। কি বলছিলাম যে রেড ওয়ার্নিং, হ্যাঁ, এখানে সিপাল ছিল, আরও কয়েকটা স্টক ছিল। এখন সিপাল কিন্তু আজকে কি করলো, আজকে কিন্তু সিপাল একটা পজিটিভ ক্যান্ডেল দিল। তাহলে এই পজিটিভ ক্যান্ডেলটা কি আদৌ আমাদের পজিটিভ ইন্ডিকেশন দেয় নাকি নেগেটিভ ইন্ডিকেশন দেয়? আপনারা এটা সম্পর্কে জানতে হলে আপনারা এই ভিডিওটা আগে দেখবেন। এই ভিডিওর সাথে আরও কয়েকটা ভিডিও আছে সিপাল নিয়ে, দেখে আপনারা কি বুঝতে পারছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি কারো হোল্ডিংয়ে এই সিপাল শেয়ারটা থাকে তারাও আমাকে জানাবেন। আমি কালকে মানে আজকে এখন যখন ভিডিওটা করতেছি, ভিডিওটা আপলোড দিব আমি, আপনারা কালকে সকালে মানে 16 তারিখে আপনারা ভিডিওটা পাবেন। তার মানে 16 তারিখে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ দিয়ে জানাতে পারেন সিপাল আপনারা সেল করে দিবেন নাকি আরও নতুন করে বাই করবেন। ঠিক আছে, এখন আমরা আমাদের মূল যে আলোচনা এমারাল্ড অয়েল, আমরা এমারাল্ড অয়েলটা দেখব। আমরা এমারাল্ড অয়েলের চার্টে চলে আসলাম। তাহলে এমারাল্ড অয়েল নিয়ে কথা বলার আগে আমরা বলতে চাই, দেখেন আমাদের টপ 10-এর মধ্যে আমরা কিন্তু এশিয়াটিকের অ্যানালাইসিস দিছি, আমরা দেশ গার্মেন্টসের অ্যানালাইসিস দিছি, বীজটা নিচে যাবে বলছিলাম, একটা 40 টাকা 50 পয়সা ব্রেকডাউন দিলি শেয়ারটা 23 টাকা না কত টাকা আমরা বলছিলাম, 37 টাকা 50 পয়সা, তারপরে আরও নিচে কোন বলছিলাম ওটা দিচ্ছি, আজকে কিন্তু হোল্টেড দিয়ে দিচ্ছে। তার মানে সব অ্যানালাইসিস যে 100% সঠিক হবে এরকম না। লাভেলোর অ্যানালাইসিস দিছি, টেকনোর অ্যানালাইসিস দিছি কেনার জন্য, এই যে ইস্টার্ন লুব্রিকেন্টের দিছি, এআইএলের অ্যানালাইসিস দিছি কেনার জন্য। তার মানে টপ 10-এর ম্যাক্সিমাম 6টা-7টা শেয়ারে আমাদের অ্যানালাইসিস দেওয়া। পাশাপাশি আপনাদের কেয়া কসমেটিক্স কিনতে বলছিলাম, যে আস্তে আস্তে কেয়া কসমেটিক্স কিনে জমাতে। ঠিক আছে, তার মানে আপনারা আমার মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন, এটা আমি ধরে নিতেই পারে। আর উপকার যদি হয়েই থাকে, আপনারা আমার দেওয়া উপকার পান, তাহলে আমাকেও একটু সহযোগিতা করবেন, এটা আশা করি। আপনারা ভিডিও পুরোপুরি দেখবেন, পাশাপাশি অন্যদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। চলেন আমরা আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। এটা আমাদের এই 200, এটা আমাদের 200 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এমএ 200। তাহলে এমএ 200-এর মান আছে 25 টাকা 20 পয়সা। তার মানে আমরা এটাকে 25 টাকা 20 পয়সা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে আমরা এটা ধরে নিলাম। ঠিক আছে, তার মানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। আর এই যে আমাদের এটা আমাদের একটা অ্যাকুমুলেশন জোন। ঠিক আছে, অনেক আগে আমার ড্র করা, এখান থেকে শেয়ারটা ব্রেকআউট দিয়ে শেয়ারটা আবার সে কারেকশন সেই অ্যাকুমুলেশন ফেজে আমাদের চলে আসছে। আর ডারবাস বক্স থিওরি অনুসারে আমরা জানি যে ডাউন ট্রেন্ড শেষে একটা অ্যাকুমুলেশন ফেজ হয়, 52 উইকস লোতে যখন একটা অ্যাকুমুলেশন ফেজ হয়, সেই ডারবাস বক্স অনুযায়ী ব্রেকআউট দিলে শেয়ারগুলো অনেক ভালো রিটার্ন আমাদের দেয়। সেই হিসাবে আমরা অ্যাকুমুলেশন জোনটাকে যদি আরও শর্ট আমরা করতে পারি, এখান থেকে আমরা এই জোনটাকে আমরা অ্যাকুমুলেশন জোন হিসাবেও আমরা কাউন্ট করতে পারি। তাহলে কি করব আমরা, এই জোন থেকে কি আমরা এটা এন্ট্রি নিব? চলেন এগুলো একটু বিস্তারিত আমাদের জানার দরকার আছে এবং শেখার দরকার আছে। আমরা ভ্যালিডিটি যাচাই করব, ভ্যালিডিটি যাচাই না করে আমরা এন্ট্রি নিব না। আমাদের আরএসআই কি আছে? আরএসআই 60-এর উপরে আরএসআই আছে, আর 60-এর উপরে আরএসআই থাকলে তো আমরা লোভ করি। ঠিক আছে না, 60-এর উপর আরএসআই আছে, ওরে আল্লাহ রে, তার মানে আমাদের আরএসআই ব্রেকআউট হয়ে গেছে। এই দিক দিয়ে আমাদের কি হয়েছে, আমাদের এখানে প্রাইসেরও ব্রেকআউট হতে যাচ্ছে।
তাহলে সব কিছু যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমরা এর উপরে এন্ট্রি নেব। বাট আমি আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে বলবো, কারণ শেয়ারটার আমাদের ফাইনাল টার্গেট এইটুক পর্যন্ত হতে পারে। আমাদের কি এখানে এন্ট্রি নিলে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও হয়? আমরা একটু দেখি, চেক আউট করে যদি আমরা পাই আমরা নিব। তাহলে আমাদের স্টপ লস অবশ্যই আমাদের এই জায়গায় আমাদের ধরতে হবে। ধরলে আমাদের 1:1 হয় রিস্ক রিওয়ার্ড রেশিও। তাই আপনারা যারা এই 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিওতে এন্ট্রি নিতে চান তাহলে তারা ডেফিনেটলি আগামীকাল এখান থেকে যদি ব্রেকআউট দেয় 22 টাকা 80 পয়সা, 80 পয়সা না 23 টাকা, 22 টাকা 23 টাকা 50 পয়সা, সরি এটা তো 23 টাকা 50 পয়সা, হ্যাঁ 23 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজিং নিশ্চিত হয় তাহলে অল্প করে বাই দিবেন, ঠিক আছে? কারণ এইখান থেকে শেয়ারটা এই জায়গায় আবার হলো কত 25 টাকা 20 পয়সা, 25 টাকা 20 পয়সা থেকে শেয়ারটা ঘুরে আসতে পারে। তাহলে 23 টাকা 50 পয়সা আপনি বাই দিলেন, 25 টাকা 50 পয়সা বা 25 টাকা 20 পয়সা থেকে ঘুরে আসলো, বা 25 টাকা 50 পয়সা পর্যন্ত গেল, বা 26 টাকা পর্যন্ত গেল, গিয়ে যদি ঘুরে আসে তাহলে কিন্তু আমাদের তত একটা ভালো প্রফিট আমরা পাবো না। তাই কি করব, আমরা ইয়া করবো। কিন্তু পজিটিভ দিক কি আছে, আমাদের ভলিউম বাড়তেছে, RSI বাড়তেছে, অন্যান্য যদি আমরা দেখি আমরা MA20 আমাদের MA20-র উপরে আছে, আমাদের আসলে এই দিকেই আমাদের এন্ট্রি নেওয়া উচিত ছিল। পাশাপাশি আমরা আরও যদি দেখি স্টকিস্টিক RSI এইটাও আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। এরপরে আমরা যদি দেখি পিভট আমাদের বাই দিয়েছে। অ্যাকচুয়াল বাইটা ছিল আমাদের এই জায়গায়, আমার নজরে আসে নাই, তাই আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই। তাহলে এরপর যদি আরও ভ্যালিডেশন করতে হয়, ম্যাকডিও আমাদের পজিটিভ, আমাদের মানি ফ্লো পজিটিভ, আমাদের অন ব্যালেন্স ভলিউম পজিটিভ, সব কিছু মিলিয়ে আমরা পজিটিভ ইন্ডিকেশনে পাই, ঠিক আছে? তাহলে শর্ত জুড়ে দিলাম যে আপনারা যেখানেই আপনারা এন্ট্রি নেন না কেন, এই যে 19 টাকা 20 পয়সা সর্বোচ্চ আপনি 19 টাকা পর্যন্ত এই শেয়ারটাতে আপনারা থাকতে পারবেন। 19 টাকার নিচে শেয়ারটা নেমে গেলে আর এই শেয়ারে থাকা যাবে না, আমাদের স্টপ লস নিয়ে বেরিয়ে যেতে হবে। তাহলে সর্বশেষ আমরা কি করতে পারি, আমরা এই যে আমাদের ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং জোন আমি ড্র করে দিলাম 32 টাকা 60 পয়সা থেকে 35 টাকা 80 পয়সা, তারপরে ফাইনাল হলো আমাদের 48 টাকা থেকে 53 টাকা, এইটুক পর্যন্ত এই শেয়ারটা যাওয়ার পাওয়ার আছে, যেটা পাওয়ার জমা হচ্ছে আমি মনে করি ওইটুক পর্যন্ত যাবে। তবে এইখান থেকে যদি ব্রেকআউটটা দেয় আমাদের ওই 23 টাকা 50 পয়সা, তাহলে আমরা এইখানে একটা প্রাইমারি একটা ওই যে ডারভাস বক্স যেটা আঁকাইলাম সেই বক্স অনুযায়ী এইটুক পর্যন্ত 28 টাকা আসে, বাট আমরা কিন্তু এটা টেনে এইটুক পর্যন্ত আমরা 34 টাকা পর্যন্ত ধরতে পারি। তাহলে 34 টাকা পর্যন্ত ধরলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু 2.6, আড়াইয়েরও বেশি। তার মানে এই শেয়ারটা আমরা ডেফিনেটলি এন্ট্রি নিতে পারি আগামীকালকে, যদি আমাদের শেয়ারটা 23 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হয়। তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে এন্ট্রি নিতে হবে, কোথায় স্টপ লস নিতে হবে, কোথায় আমাদের টার্গেট হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।